টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর ব্যবহারের খরচ বৃদ্ধি নিয়ে। ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে মঙ্গলবার রাত 12টার পর থেকে চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি মাশুল কার্যকর হচ্ছে। প্রায় 41% হারে বাড়ানো হয়েছে নতুন মাশুল। কেন এই মাশুল বৃদ্ধি, এর প্রভাব কি, এর লাভ বা ক্ষতি কার দিকে যাবে, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মাহমুদ, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, চট্টগ্রাম বন্দর ব্যবহারের যে খরচ সেটি প্রায় 41% বাড়ানো হয়েছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এখন দেখুন, জিনিসটা আমি একটু পিছনে যাই। 86 সালে এই যে ইয়েটা ছিল, চালু ছিল, সেটাকে সেখান থেকে বাড়িয়ে 41% বাড়ানো হয়েছে। আমরা যদি একটু টাকার ডলারের মূল্যমান হিসাব করি, ওই সময় ডলারের মূল্যমান ছিল 30 টাকা 61 পয়সা। আর এখন আজকে 40 বছর পরে এটার মূল্যমান 122 থেকে 125 কোটি টাকা। এটা প্রায় 450% বৃদ্ধি পেয়েছে। তো ওনারা কি যৌক্তিকতা দেবেন আমি জানি না। এর মধ্যে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ থেকে রেট গুলো বাড়ানো হয়েছে। এমন না যে ওটাই রেটটা ফিক্স ছিল, এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রেট বাড়ানো হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে 30 টাকার জায়গায় 125 টাকা, তার মানে সেটাও কিন্তু 400%-এর উপর। এখন এর মধ্যে এই রেট, যেই রেট এক্সিস্টিং আছে এখন, সেই রেটে বন্দর 2,500 কোটি টাকা লাভ করে। বাংলাদেশের জনগণ এটা কিভাবে নেবে? এরপরও 41% বাড়ানো দরকার। এখন আরেকটা বক্তব্য এসছে যে সরকার কিছু কিছু বন্দরের কিছু কিছু অংশ বিদেশি উদ্যোক্তাদের দেওয়ার কথা চিন্তা করছে এবং তাদের রেটটা যুক্তিযুক্ত করার জন্য এই রেটটা বাড়ানো হচ্ছে। সেটা একটা বক্তব্য। সেটা যদি সরকারের বক্তব্য হয়ে থাকে, তাহলে আমি বলবো আমার দেশের ভক্ত সাধারণের পকেটের পয়সা খরচ করে বিদেশিদের লাভ করানোর দায়িত্ব কি আমাদের? এটা কোন ধরনের হলো, যুক্তি হলো? এটা যদি সরকারের যুক্তি হয়ে থাকে। আর আমার যুক্তি হলো, যখন এই 2,500 কোটি টাকা যদি বন্দর কর্তৃপক্ষ লাভ করে থাকে, তাহলে এখানে আর বাড়ানোর দরকারটা কি? এছাড়া বন্দর যারা সার্ভিস প্রোভাইডার আছে, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার, তারা সবাই কিন্তু ভালোই লাভ করছে। এখন বিপদে পড়ে গেছে বাংলাদেশের জনগণ। দাম বাড়ছেই, সব ডলারের দাম বাড়ছে, ইম্পোর্ট আপনার কস্ট বাড়ছে। এই যে চার্জ গুলো হচ্ছে, এই চার্জ গুলো তো সাধারণ ভোক্তারাই দেবে, তাই না? আলটিমেটলি যদিও ব্যবসায়ীরা দেবে, কিন্তু ব্যবসায়ীরা তো ওদের কাছ থেকে আবার উসুল করে নেবে। এই চার্জ বা মাসুল বৃদ্ধির আগে আপনাদের সাথে, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কি তারা আলোচনা করেনি কর্তৃপক্ষ? আমি শুনেছি এখানে আরেকটা প্রবলেম আছে। ধরুন, চিটাং চেম্বারের কোনো প্রতিনিধি এখানে অ্যাডমিনিস্ট্রেটর, বুঝছেন? এরকম আরো কয়েকটা শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাডমিনিস্ট্রেটর, মানে যারা রিয়েল স্টেক হোল্ডার আছে, এখানে সবগুলির নেতা তো চট্টগ্রাম চেম্বারই আনরিপ্রেজেন্টেড। তারপরে আপনার এরপরে আছে আপনার কি বলে যে শিপিং এজেন্ট আছেন, এটাও আনরিপ্রেজেন্টেড। এরকম বেশ কিছু অর্গানাইজেশন যারা আনরিপ্রেজেন্টেড। আর যারা গেছে তারা অত্যন্ত আমি কি বলবো, নট ওয়েল রিপ্রেজেন্টেড। আর তারা বোধহয় তাদের বক্তব্য কি বলেছে না বলেছে আমরা জানি না, এটা করে দিয়েছে। এখন তাহলে আপনি স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপ না করে আপনি আরবিট্রারিলি একটা রেট যদি বাড়িয়ে দেন, তাহলে এটা তো কেউ মানবে না সেটা। এখন তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই মাসুলটা যে বৃদ্ধি করা হলো, এবং আপনাদের সাথে পুরোপুরি আলাপ আলোচনা হয়নি, বা আপনাদেরও যাদের কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধির সাথে আলোচনা করা হয়েছে, তারাও বলছে যে তাদের আপত্তি উপেক্ষা করেই আসলে এটা বাড়ানো হয়েছে, তাহলে আসলে বৃদ্ধিটা কাদের স্বার্থে? তারা বিদেশি মেহমানদের আনতেছেন, ওনাদেরকে লাভ দিতে হবে, সেই জন্য আমার দেশের লোকের পকেট কাটা হোক, এটাই তো নীতি মনে হচ্ছে। এখন বিদেশি অপারেটর আসলে তো বন্দরের ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন আসবে, সেটা কি আসবে না? গুণগত পরিবর্তন আসুক, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? আমরা তো বিদেশি আমরা মানা করছি না। আমরা শুধু একটা কথা বলছি, বিদেশি যদি কেউ আসে, সাথে একজন বাংলাদেশি থাকুক না, একজন ছোট একটা কম শেয়ার হোল্ডার একটা বাংলাদেশি পার্টনার থাকুক, তাহলে অন্তত চেক এন্ড ব্যালেন্স থাকবে। তারা কি করছে এটা জানা যাবে। আমাদের বাংলাদেশি কাউন্টার পার্ট এটা চেষ্টা করবে এটা করার জন্য। তো এই ধরনের এগুলি আসলে
সবচেয়ে বড় কথা হলো এই সরকারের মেয়াদ আছে আর মাত্র 4 মাস। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে 4 মাসও নাই ধরতে গেলে, তাই না? তো তাদের এত তাড়াহুড়া করে এই রেট বাড়িয়ে বিদেশিদের এনে স্বার্থটা কি, এটা তো আমরা চিন্তা করতেছি। এই যে নৌ পরিবহন মন্ত্রী এবং কি যে শিপিং মিনিস্ট্রি কি দায় পড়েছে জনগণের উপর মাসুল দিয়ে বিদেশিদেরকে আমার প্রফিট দেখানোর জন্য আমার কি দায় পড়েছে? তাহলে যদি এই মাসুলটা বেড়ে যায় এবং এটা যদি কার্যকর শুরু হয়ে যায় তো সেটার প্রভাব আসলে ব্যবসা বাণিজ্যে বা সাংঘাতিক ভাবে পড়বে, সাংঘাতিক ভাবে। আপনি একটা জিনিস এটা এত কন্ট্রাডিক্টরি। এখানে এই যে কিছুদিন আগে আমেরিকার সাথে যে ট্যারিফ নিয়ে যে আলোচনা হলো, সেখানে সরকার এটা কিনবে বা আমেরিকা থেকে বলার পরও দেখা গেল যে ট্যারিফ সেরকম কমছে না। তারপর 3-4 জন ব্যবসায়ীকে নিয়ে গেল, তাদেরকে দিয়ে আপনার গম, তারপরে সয়াবিন, আরো কি কি কেনার পরে এটা বোধহয় তারপরে 25% আসছে। তাহলে আপনি ব্যবসায়ীদেরকে দিয়ে আপনি ট্যারিফটা কমালেন আমেরিকার, এখানে আবার ট্যারিফ বাড়িয়ে দিলেন, তো লাভটা কি হলো? কেন হচ্ছে এটা? বিদেশি অপারেটর আসলে আপনি বলছেন যে একটু সমস্যা আছে, কিন্তু আমাদের দেশীয় অপারেটর যাদেরকে দেওয়া হয় তারা তো একটা ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তোলে, যার ফলে বন্দরে আসলে এক ধরনের মানে কি করি সিন্ডিকেট কাজ করে বলে আমরা যা অভিযোগ রয়েছে, সেই বিষয়টা কিভাবে? এটা আমি বলি, আমি আপনাকে স্পেসিফিক বলি। যেমন ধরেন এনসিটি যেটা আছে, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, কেমন এনসিটি, যেটা কত বিএনপি আমলে হয়েছিল, পরে এটা আওয়ামী লীগ সরকার একটা কোম্পানিকে দেয়। এটা হলো আপনার সরকারের একটা সহযোগিতা আছে। সরকারের সহযোগিতায় সে কিন্তু আজকে 17 বছর ধরে এটা চালিয়ে যায়। টেন্ডার হয় না, কিছু হয় না, কি ডিএমএম পদ্ধতিটা কি একটা আছে, এটার উপর তাকে প্রতি বছর ওকে দিয়ে গেছে, সে এটা চালিয়ে গেছে। আপনি যদি সেই ধরনের কথা বলেন তাহলে সেটাও অন্যায়, সেটা বিরাট অন্যায় হয়েছে। এটা টেন্ডার হলে অনেক কম দামে সার্ভিস পেত সবাই, পাবলিক। সেটাও আমাদের কাম্য না। 17 বছর তো কেউ কথা বলতে পারে। এই সরকার যেটা করছে, এদের তো এটা করার কথা না। এখন গভর্নমেন্ট আসলে ওই সিন্ডিকেটটা ভাঙার জন্য হয়তো বিদেশিদের আনতে চাচ্ছে। না, ওই সিন্ডিকেট তো ভেঙে গেছে। ওই সিন্ডিকেট তার থেকে নিয়ে এখন বন্দর কর্তৃপক্ষ চালাচ্ছে। আপনি ওপেন টেন্ডার করেন না, টেন্ডার না করে আপনি একজনকে ডাইরেক্ট রেখে দিয়ে দেন, সেটা তো হয়। টেন্ডার হোক নয়। আমি যদি একটু প্রভাবটা জানতে চাই, মানে এই মাসুল বৃদ্ধির ফলে বা আপনাদের যদি খরচ বেড়ে যায় সে তার প্রভাবটা কি হবে? সেটা বলি। একটা প্রভাব হবে, যেমন গার্মেন্টস এবং এক্সপোর্ট সেক্টরে প্রথম জিনিস হবে, যেহেতু হ্যান্ডলিং কস্ট বাড়বে, সেহেতু শিপিং লাইনগুলো তাদের ফ্রেট বাড়িয়ে দেবে। এটা হলো ডাইরেক্ট এফেক্ট হবে। তখন বায়াররা কিন্তু আমাদেরকে কম রেট অফার করবে। আমাদের গার্মেন্টস শিল্প থেকে সব রপ্তানি আইটেমগুলো দাম অনেক কমাই দেবে তারা। তখন অনেক এইটা দাম যদি কমানো হয় তাহলে অনেক আপনার এক্সপোর্ট কমে যাবে এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এটা হলো একদম ডিরেক্ট এফেক্ট হবে প্রথমে, কারণ ফ্রেট অনেক বেড়ে যাবে, সোজা কথা। এটা একদম এক্সপোর্টের উপর হবে। আর ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে। আপনি যখন মাল পাঠাবে তারা ওটা তো, কারণ যারা শিপিং লাইন চালাবে তারা তো ওদের পকেট থেকে দেবে না। আপনি শিপিং লাইন এক্সপোর্টারের কাছ থেকে কিংবা ইম্পোর্টারের কাছ থেকে পয়সাটা নিয়ে নেবে। এরপরে শিপিং এজেন্ট যারা আছে তারা তো ওইটার ভাগ পাবে। অত বুঝছেন না? এখানে যারা সার্ভিসে আছে তাদের ক্ষতি বেশি হবে না, ক্ষতি হবে আমার ইম্পোর্টার, এক্সপোর্টার এবং ভোক্তা যারা, তাদের উপর পকেট থেকে এই পয়সাটা দিতে হবে। তাহলে সবকিছুর দাম বাড়বে। মানে আমি যদি বলতে চাই যে আমদানি পণ্য, বিশেষ করে আমাদের যে নিত্য প্রয়োজনীয় অনেক আমদানি পণ্য আসে, যেমন তেল, তারপর আরো যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম তাহলে বেড়ে যাবে। ফুড গ্রেইন বলেন আপনি, কমোডিটি বলেন আপনি, তারপরে আমাদের যে নিত্য ব্যবহার্য যে দ্রব্য সামগ্রী আছে সবগুলির দাম বাড়বে। সেক্ষেত্রে দাম বেড়ে গেলে তো মূল্যস্ফীতি আসলে অনেক চড়া হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো চলতে পারে না, এটা চলতে পারে না। আমরা তো কালকে আমরা চিঠি পাঠাচ্ছি চিফ অ্যাডভাইজারের কাছে, অনুরোধ করেছি যে সব স্টেক হোল্ডারদের ডেকে যৌক্তিক একটা নির্ধারণ করার জন্য, ট্যারিফ নির্ধারণ করার জন্য। এটা যদি না হয় তাহলে আমার মনে হয় এখানে অনেক আন্দোলন হবে, হবে।
একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। তো সরকার এটা যদি এই পরিস্থিতি যদি করতে চায়, এটা সরকারের দায়িত্ব থাকবে। এমনি আপনারা ব্যবসায়ীরা আসলে কি চাচ্ছেন? আমরা যাচ্ছি একটা যৌক্তিক রেট এখানে ফিক্স করা হবে। সেটা কেমন? সেটা তো এক একটার এক এক রেট হবে। এখানে তো অনেক খাত আছে, বুঝতে পারছেন না? এখানে অনেক খাত। এমনিতে এই মাসুল বৃদ্ধির ফলে আসলে লাভবান হবে কারা? লাভবান হবে আপনার এই যারা এই পোর্টে যারা সার্ভিস প্রোভাইড করতেছে সেই কোম্পানিগুলো লাভবান হবে, এবং ওর মধ্যে বিদেশিরা যারা আসবে তারা লাভবান হবে স্বাভাবিকভাবে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, তাহলে কি আমরা এই যে 41% যদি মাসুল কার্যকর হয়, তাহলে কি চট্টগ্রাম বন্দর খুব ব্যয়বহুল একটি বন্দরে পরিণত হতে যাচ্ছে? অবশ্যই 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 রেড সিগন্যালে পড়ে যাবে চট্টগ্রাম বন্দর। এটা তো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হবে চট্টগ্রাম বন্দর। ব্যবসায়ীদের মধ্যে, মানে বিদেশি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে লং টার্ম একটা এগ্রিমেন্ট থাকে, মূল্য থেকে শুরু করে সবকিছু। এখানে 41% যদি বেড়ে যায়, এই 41% আপনি চিন্তা করতে পারেন, 1,41% কোথাও শুনেছেন আপনি? এটা কি সম্ভব? আমরা কোন দেশে বাস করতেছি? তো এখন আসলে এটা সমাধান কি? সমাধান হলো কমাতে হবে, এটা বসে সব স্টেক হোল্ডার থেকে সাথে বসে কমাতে হবে। এর কোনো ইয়ে নাই আপনার, অল্টারনেটিভ। বসতে হবে, কথা শুনতে হবে, আপনি চাপাই দিলে হবে না। আপনারাও পারে বসে আছেন বলে কি আপনাদেরকে সব ক্ষমতা আপনাদের কাছে চলে গেছে যে আপনারা পাবলিকের উপর চাপিয়ে দেবেন? এটা তো হয় না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।